ভগবান বলছেন, মা শোনো, জগতে তোমাকে বলি, এই যে তুমি ভাবছো আমার সংসার ভাবছো তো, এটা ছেড়ে দাও। অহং মমেত অসৎ গ্রাহ, এইটা আমার ওটা অন্যের, এই যে বোধ, এইটা না সত্যি কথা বলতে বুদ্ধিরা ঠিক বুদ্ধি নয়, অসৎ গ্রাহ, বুদ্ধিরা ঠিক না, অসৎ বুদ্ধি। এটা কারা করে? এইটা আমার ওটা ওর, এটা আমার নিতে হবে, ওটা প্রয়োজন, এইগুলো একটা ভ্রম, মায়াজাল, এটা মায়া। আজকে যেটা তোমার আছে কাল সেটা অন্যের হয়ে যাবে। তুই ভাবছো আমার, অহং মমেতি, আমি এবং আমার ভাবছো, এই ভাবাটাই ভুল। করতির কুমতির মতি, যার মতিটা ভালো নয়, কুমতি, তারাই ভাবে এটা আমার। ট্রেনে উঠি না, এটা আমার সিট, কি ঝগড়া লেগে পড়ে সিট নিয়ে, টিকিট যখন শেষ নেমে যাবে, কি ঝগড়া সিট নিয়ে, আমার সিট কেন ছাড়বো না, কি অশান্তি হয়। কিন্তু কতক্ষণ, ওইটুকু সময়ের জন্য, 24 ঘন্টা যেই পার হয়ে গেল, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এই যে ঝগড়া হয় আমার করে, এটা বলছে কুমতির মতির নাম, এটা বোকামি, ভ্রমজাল। প্রভুপাদ কানড় গোস্বামী সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক রাজপ্রাসাদে জমিদার বসে আছে, এমন সময় সাধু গিয়েছেন। তো যেই সাধু গিয়েছেন, সাধুকে দেখে জমিদার উঠে দাঁড়িয়েছেন। যেই জমিদার উঠেছে, সাধুকে বসে পড়ে জমিদারের চেয়ারটা বসে পড়ে পা ধরে। তো জমিদার, কি হলো সাধু বাবা, আমার চেয়ারে বসে পড়লেন যে? এটা আমার। সে কি, আপনার কি করে হলো? আপনি তো এইমাত্র বসলেন, এটা তো আমার বংশের সিংহাসন। জমিদার বলে। সাধু বলে, তোমার কি করে হলো? এখন আমি এসেছি, এখন এটা আমার। না, জমিদার বলে, এটা আমার বংশের। আচ্ছা, একটা কথা উত্তর দাও, এই যে সিংহাসনটা তুমি তোমার বলছো, কবে থেকে তোমার হলো? না, যেদিন বাবা মারা গেল, বাবার পর আমি বসেছি। ও, বাবার আগে কে বসতো? আমার দাদু বসতো। ও, দাদু কে বসতো? তার বাবা বসতো। ও, সিংহাসনটা আছে, যার যখন সময় বসছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমি এখন বসছি, এখন আমার। সিংহাসন আগে থেকে ছিল, যার যখন সময় বসছে উঠে চলে যাচ্ছে, তো এখন ফাঁকা আছে, আমি বসে পড়েছি, এখন সিংহাসনটা আমার। অর্থাৎ এটা আমার, এই বোঝাটা ভুল। অহং মমেতি অসৎ গ্রাহ করতি কুমতির মতি নাম, যারা কুমতি তারা এটা ভাবে এটা আমার। সাধুর এটা ভাবে না। মা এক কাজ করো, কপিল দেবহূতিকে বলছেন, মা তুমি এক কাজ করো, খুব করে ভগবানের নাম করো। কপিল বলছেন, খুব করে ভগবানের নাম করো। অহো বত সপচ অত গরিয়ান জিহ্বাগ্রে বর্ততে নাম দুর্গম। এই যে ভগবানের নাম যার জিহ্বায় থাকে, যার জিহ্বাগ্রে, যার জীবের ডাগায় এই নামটা থাকে, সে জগতের চণ্ডালের থেকেও মহান, তার তুলনা কারোর সঙ্গে হয় না। যার জিহ্বাগ্রে বর্ততে নাম দুর্গম, সেই মহান ব্যক্তি। তোমার বেশি করে নাম করো। আমাদের বৈষ্ণব পদকর্তা বলছেন, মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড অবিরাম, হৃদয়ে আরতি বাড়ায় অতিশয়। নাম সুমাধুরী পাইয়া, ধরিবারে নারেহিয়া, অনেক তুণ্ডের বাঞ্ছা হয়। কি কহব নামের মাধুরী, কেমন অমিয় দিয়া, কে যেন গড়িল ইহা, কৃষ্ণ দুই আক্ষর করি। এই যে কৃষ্ণ দুটো অক্ষর, মধুমাখা, যখন জিহ্বার মধ্যে এটা চলে আসে, তখন জিহ্বা নৃত্য করতে থাকে। মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ড অবিরাম। নাম করছি তো, নাম করছেন, জিহ্বাটা নাচছে কেন? নামের স্বাদ পেয়ে গেছে। তো জিহ্বা যখন নামের স্বাদ পেয়ে যায়, তখন জিহ্বা নাচে তুণ্ড অবিরাম, হৃদয়ে আরতি বার হয় অতিশয়, আরো নাম করার ইচ্ছা বেড়ে যায়। নাম যখন কৃপা করবেন, বেশি করে নাম। এই বলে কপিল মুনি চলে গেলেন।